আমি আজকে লাউ দিয়ে পকোড়া বানাবো। প্রথমে একটু সরষের তেল দিয়ে দিলাম। আমাদের এখানে লাউগুলা খুব এরকম সোজা, লাউটা কাটতেও মজা, বানাতেও ভালো। এখান থেকে আমি কতগুলো পিস বের করে নিয়েছি, এইভাবে কতগুলো পিস বের করে নিয়েছি। একটু ভিনিগার মেখে রেখে দিয়েছিলাম নরম হওয়ার জন্য, বয়েল করি না এইভাবে। আর ভিতরটা এইভাবে গ্যাপ রেখেছি পুরটা ভরাবার জন্য, এইভাবে গ্যাপ করে। পরে দেখিয়ে দেবো। আমার তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে দিব সব জিনিস। এখন এখানে দিয়ে দেব একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি। পেঁয়াজটা সম্পূর্ণ দিয়ে দেব। সাথে আলুটাও দিয়ে দেব। হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর হাত দিয়ে করতেই ভালো লাগে। বাকি রইল ধনে পাতাটা, এটা পরে দেব। একটু রসুন বাটা দিয়ে দেবো। একটু লঙ্কার গুঁড়া, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। লবণটাও দিয়ে দিলাম। আলুর পুরটা সুন্দর করে বানিয়ে নেব। মাঝখানে জায়গাটা একটু খালি করে নিয়েছি, আরো একটু সরষের তেল দিয়ে দেবো। এই জিনিসটা আমি প্রথমে দেইনি, কালো জিরা প্রথমে দেইনি, তেলে ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, যার জন্য এখন নামাবার সময় হয়েছে, এখন দিয়ে দিলাম। আর দিব একটু বেশি করে আজওয়াইন দিয়ে দেবো। এখন এখানে ধনে পাতাটা অ্যাড করব। ধনে পাতাটা অ্যাড করে দেব, ঠান্ডাও হয়ে যাবে। আমি এখন গ্যাস অফ করে দেব। আর লাউয়ের সব বানাবার জন্য আমি পুরটা রেডি করে নেব। দুই তিন মিনিট
লাউয়ের ভিতরে যেই পুরটা দেব, লাউটারে এইভাবে কেটেছি। লাউটা খুব সোজা ছিল বলে কাটতে খুব সুবিধা হয়েছিল। এরকম সোজা ছিল বলে আধাটা লাউ কেটে নিয়ে আমি অনেকটা পুর বের করে নিয়েছি এখান থেকে। আবার দেখিয়ে দিলাম, একদমই পাতলা করে কেটেছি, একটু ভিনেগার দিয়ে অনেকটা সময় মেখে রেখে দিয়েছিলাম নরম হওয়ার জন্য, তাহলে আর বয়েল করতে লাগবে না। যদি আমরা বয়েল করে দেই না তাহলে গলে যাবে। এইভাবে কাটতে লাগে, লাস্টে একটু এই জায়গাটা এভাবে জয়েন রাখতে লাগে, নাহলে খুলে পড়বে। এখন আমি সবগুলো পুরো রেডি করে নেব। এভাবে বন্ধ করে দেব মুখটা। যে এইভাবে এভাবেই সবগুলো পুর রেডি করে নেব। সবগুলো পুর আমার রেডি করা হয়ে গেছে। এগুলো রেডি করতে একটু সময় লাগে। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। সাদা তেল দিয়ে দেব। আমি একটু বেসন, লবণ আর কালো জিরা, একটু হলদি পাউডার দিয়ে এরকম একটা ব্যাটার বানিয়ে রাখছি। খুব বেশি পাতলাও না, খুব বেশি ঘনও না, এইভাবে বানিয়ে রেখেছি। তোমরা যখন বানাবে তখন এইভাবে বানিয়ে নেবে, খুব পাতলা করবে না। এখন আমি একটা একটা করে এখানে দিয়ে দেব। বাইন্ডিংটাও ভালো হবে, পুরগুলোও খুলে আসবে না, ভিতরে যে আলুর যে পুরটা দিয়েছিলাম এটাও খুলে আসবে না।
এখন আমি বয়েল হওয়ার জন্য ভিতরটা ভালো মতো, লাউগুলোও বয়েল হবে, একটু ঢেকে রাখবো। আজকে এই লাউয়ের চপের রেসিপিটা কেমন লাগলো তোমাদের? তোমরাও বাড়িতে বোধহয় বানাও, যদি কেউ না বানিয়ে থাকো তাহলে বানাবে। এইভাবেই দেখো, পুরটা এইভাবে ভিতরে দিয়েছি, বলে দিলাম না, এক সাইড এইভাবে রেখেছি, একটু লেগে আছে, এটাও দেখিয়ে দিই। তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবে। আর এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে বলতে ভুলবে না, লাইক শেয়ারও করবে, সবসময় সাথে থাকার চেষ্টা করবে। তাহলে আজকের জন্য রাখি। দেখো আমার ফুলগুলা কি সুন্দরভাবে হয়ে গেছে। আর বেসনের ব্যাটারটা এই হিসাবে করলেই হলো। দেখো এত বেশি লিকুইডও করি নাই, এত বেশি ভারীও করি নাই, এই ধরনের হলেই ভালো হয়। দেখো কড়াইতেও লেগে যায় না, কিছুই হয়নি, ফ্রাই হয়ে গেছে খুব সুন্দরভাবে। তাহলে আজকের জন্য রাখি, আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার আসবো।